টাইম মেশিন যদি থাকতো তাহলে কি করতেন? সবাই হয়তো ছেলেবেলায় চলে যেতেন, কিন্তু সেটা তো সম্ভব নয়। অতীতের সেই স্মৃতিগুলোকে মনে ধারণ করে শুধু বর্তমান যুগের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টাই যেন চলছে। যারা 90-এর দশকে ছোটবেলা উপভোগ করেছেন তারা নিশ্চয়ই জানেন সেকেলের শৈশবের সঙ্গে বর্তমানের আধুনিক শৈশবের কোনো মিলই নেই। তাহলে চলুন এক নজরে দেখে আসি অতীতের সেই সোনালী দিনগুলোর চিত্র। ছোটবেলায় বিকেলে মায়ের কাছ থেকে লুকিয়ে বন্ধুদের সঙ্গে ভিডিও গেমসের দোকানে গিয়ে নিশ্চয়ই গেমস খেলা হতো। মায়ের বকার ভয়ে তড়িঘড়ি করে লম্বা আইসক্রিম কিংবা বানানা ফ্লেভারের চুইংগাম নিয়ে দৌড়ে হয়তো অনেকেই চলে আসতো। বাড়ি ফিরতে না ফিরতেই বিকেলের নাশতায় কেউ কেউ হয়তো গ্লুকোজ বিস্কুট খেত। দারুণ মিষ্টি স্বাদের ছোট প্যাকেটে মোড়ানো গ্লুকোজ বিস্কুটের স্বাদ এখনো যেন মুখে লেগে আছে। সন্ধ্যায় নাশতার পর পড়াশোনা শেষ করে বিটিভিতে একে একে আলিফ লায়লা, ম্যাকগাইভার, রবিনহুড দেখার এক আসর যেন বসত। সেকেলে প্রতিদিন ঠিক একটা সময় বিদ্যুৎ চলে যেত গোটা এলাকার। তখন বাড়ির বাহিরে গিয়ে বেশিরভাগ মানুষই আকাশে তারা দেখত আর টর্চ জ্বালিয়ে আকাশ পর্যন্ত আলো পৌঁছে দেওয়ার চেষ্টা করত। 90 দশকের হাওয়াই মিঠাই যে টাকা ছাড়াই খাওয়া যেত তা কি জানেন? হ্যাঁ, মাথার চুল, পুরনো লোহার বস্তু কিংবা ভাঙা কাঁচ দিয়ে এই হাওয়াই মিঠাই খাওয়া যেত। কেউ চাইলে মাত্র 1 টাকা খরচ করে এই মজাদার মিষ্টি রঙিন খাবারটি খেতে পারত। স্কুল শেষ করে লাইন ধরে দাঁড়িয়ে অনেকেই অপেক্ষা করত পাগলা পানির জন্য। টক ঝাল মিষ্টির মিশ্রণে তৈরি এই পানীয়টি খেতে হয় পলিথিন অল্প ছিদ্র করে। মাঝে মাঝে ফেরিওয়ালা মামাকে দেখলেও প্লাস্টিকের খালি বোতল দিয়ে গুড়ের তৈরি কটকটিও কিনত অনেকে। ইয়ো খেলনার কথা মনে আছে? এই খেলনাটা জমানো যেন এক নেশার মতো ছিল। মাঝে মাঝে বন্ধুদের সাথে খুনসুটিও হতো এই গোলাকার খেলনাটি নিয়ে। এবার আসি শৈশবের নানু বাড়ি আর দাদু বাড়ির গল্পে। শহরে লোডশেডিং এর অনুভূতি তো বলেছি, কিন্তু দাদু বাড়িতে বিদ্যুৎ চলে গেলে হারিকেন বা কুপি জ্বালিয়ে রাখার দৃশ্য এখনো হয়তো অনেকের চোখে ভাসে। কি দারুণ লাগতো চারপাশ, ঝিঝি পোকার আওয়াজ, কখনো জোনাকি পোকার পেছনে ছোটাছুটি, কখনো বা খালি কাচের বয়াম হালকা খুলে রেখে জোনাকি পোকার আলো ঠিক কোন জায়গা থেকে আসে সেটা দেখার আগ্রহ। গ্রামের বাড়িতে টেলিভিশন দেখতে অসুবিধা হলে কাউকে বাড়ির টিনের চালে তুলে দিয়ে ডিশ এন্টেনা নাড়াতে বলা মাত্রই ব্যাস পরিষ্কার আবার সব দেখতে পাওয়া যেত। গ্রামের বাড়িতে শীতের ছুটিতে সাময়িক সময়ের কিছু বন্ধুও বানিয়ে ফেলতো অনেকে, যাদের সাথে তালপাতার ঠেলা গাড়ি, নারকেল পাতার ঘড়ি, চশমা বানানোর খেলায় মেতে থাকতো গোটা সময়। বিকেলে ঘুড়ি ওড়ানোর কথা কিভাবে ভুলে গেলাম। ছোটবেলায় ঘুড়ি কোথাও আটকে গেলে মন খুব খারাপ হয়ে যেত। অতীতের সেই স্মৃতিগুলোর কথা মনে পড়লেই বুকের একপাশ যেন ফাঁকা লাগে। এখনো শীতকাল আসলে সেকেলের শীতকালের স্মৃতিগুলোর জীবন্ত ঘ্রাণ পাই। মুঠোফোনের স্ক্রিনের ভেতরে আনমনেই অনেকে খুঁজে বেড়ায় সেই ছেলেবেলা, কিন্তু সেটা কি আর ফিরে পাওয়া সম্ভব? আধুনিক প্রযুক্তির যুগে এসে নিজের সঙ্গে যেন এক যুদ্ধই করছি আমরা। কিন্তু এসব কিছুর পরেও দিন শেষে পুরনো ছবির ফ্রেম কিংবা অ্যালবামে হয়তো বেঁচে আছে আমাদের ছেলেবেলা। সুমাইয়া খুশবু, চ্যানেল 24।